আচ্ছা, ফ্রিদা কোথায়? ওকে একটু ছাদে যেতে বলেছি। সারাদিন আমার কাছে ঘরে বসে থাকে। তাই বলেছি একটু ছাদে গিয়ে হাঁটাহাঁটি করতে। আপনি ফ্রিদাকে ছাদে যেতে বলছেন কেন? না, কোথায় আর যাবে? সারাদিন ঘরে আমার সামনে বসে থাকে। ছোট মানুষ। তাই আমি বলেছি যে ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করতে ভালো লাগবে। আচ্ছা, ময়মা আপনি খেয়ে নিন। ময়মা, ঘুমাচ্ছেন? না, মানে এ পত্রিকা দেখতে, দেখতে চোখটা লেগে এসেছিল। ইয়ে বসো মা। বসার কি আর সৌভাগ্য আমার আছে? আচ্ছা, ঘুমাচ্ছেন ঘুমান, কিন্তু খাবারটা তো খাবেন। সেই কখন আপনার খাবার দিয়ে রাখছি, এখন আমার চোখে পড়লো যে ফ্রিদা এখনো খাবারটা ঘরে আনে নাই। আরে না, আমি ফ্রিজাকে আমি মানা করেছি আনতে, বলছে পরে খাবো। খাবার খেয়ে আপনাকে তো ওষুধ খেতে হবে। আপনি যদি সময় মতো খাবার না খান, ওষুধ না খান, তাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন না? এমনিতেই তো আপনি ঠিক মতো চলাফেরা করতে পারেন না, ঘরে সারাক্ষণ শুয়ে বসে থাকেন। আচ্ছা, আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, তাহলে কে দেখাশোনা করবে আপনার? কে সেবা যত্ন করবে? আমি তো এমনিতেই সময় পাই না, তার উপরে বড় ভাইজান আবার অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আচ্ছা, আপনি তো বয়স্ক মানুষ, কেউ না বুঝুক আপনি তো বুঝেন। আ- আমি বুঝি বৌমা, তোমার উপর অনেক ঝামেলা যাচ্ছে। উম, উম, আমি একটা বৃদ্ধাশ্রমের কথা ভেবেছি। সব ঠিকঠাক হলে কদিন পরেই ওখানে চলে যাব মা। এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, আপনি প্রীতির বাবার সাথে কথা বলবেন। আচ্ছা, ফ্রিদা কোথায়? ওকে একটু ছাদে যেতে বলেছি। সারাদিন আমার কাছে ঘরে বসে থাকে। তাই বলেছি একটু ছাদে গিয়ে হাঁটাহাঁটি করতে। আপনি ফ্রিদাকে ছাদে যেতে বলছেন কেন? না, কোথায় আর যাবে? সারাদিন ঘরে আমার সামনে বসে থাকে। ছোট মানুষ। তাই আমি বলেছি যে ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করতে ভালো লাগবে। আচ্ছা, ময়মা আপনি খেয়ে নিন। এই কয়টা বাজে এখন? সবাই খেয়েছে বাড়ির? বাজে তো অনেক। এই বাড়িতে খাওয়ার কোনো কারো টাইম টেবিল নাই। আমি তো বাড়িতে লঙ্গরখানা খুলে রাখছি, যার যখন ইচ্ছা সে তখন খায়। এত সব দেখার সময় তো আমার নাই, আছে বলেন? এ ইয়ে এ তোমার ছেলের বউ কেমন হয়েছে দেখতে? আসলে ওর মুখটাও দেখলাম না। না দেখে ভালোই করছেন, তাহলে হয়তো আপনার মুখের উপর দুই চারটা বেয়াদবি করে বসতো, তখন না আপনার আর ভালো লাগতো না বিষয়টা। না, বেয়াদবি করবে কিসের জন্যে? ও তো একটা বেয়াদব, ওর ওপর কি কোনো বিশ্বাস আছে নাকি? উম তোমার সাথে কি বেয়াদবি করেছে? আমার সাথে বেয়াদবি করবে ও? তাহলে ওর বাপের নাম ভুলাই দিব না আমি? তাহলে কেন খামাখা বেয়াদব বলছো? ও তো একটা বেয়াদব, সেটা তো বোঝাই যায়। আপনি না হয় বয়স্ক মানুষ, ওর কাছে যেতে পারেননি, ও তো আসতে পারতো আপনার কাছে। এখানেই তো বোঝা যায় বেয়াদব নাকি। না, মানে ছোট মানুষ তো আসলে অতটা বুঝতে পারেনি। আচ্ছা, শুনলাম এই যে ফিদার মামার শরীর নাকি খুব খারাপ। এখন কেমন আছে? ডাক্তার নাকি অনেক টেস্ট দিয়েছে। আর সব মানে সবসময় বিছানায় শুয়ে থাকতে বলেছে। হ্যাঁ, উনি বেড রেস্টে আছেন। না যেয়ে ওনার কাছে ভালোই করেছেন। আমার অনেক কাজ পড়ে আছে, যাই। আর শুনেন, ফ্রিদাকে না আপনি সবসময় ছাদে যেতে বলবেন না। ছাদে যেয়ে দেখা যাবে আবার কার সাথে প্রেম টেম করে বসে আছে, কোন দিন দেখা যাবে কার হাত ধরে আবার বেগেও গেছে। না, আমার ফিদা ওরকম মেয়েই না। কে কেমন সময় হলেই বোঝা যায়। আর তাছাড়া ও রক্তেই তো আছে পালিয়ে যাওয়া বিষয়টা। আপনি খেয়ে নেন, আমি গেলাম।